সবগুলোর ভিতরে ইনশাআল্লাহ তো আমাদের হবে। পুলিশ সদস্যকে তারা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। পুলিশ সদস্যকে সাপ মারার মতো তারা পিটিয়ে হত্যা করেছে। পুলিশকে মেরে উপরে ঝুলিয়ে রাখা হয়েছে। প্রত্যেকটা প্রাণের মূল্য আছে, প্রত্যেকটা হত্যাকাণ্ড নির্মম। এই জন্য মব সৃষ্টি করে এই বাংলাদেশকে যেইভাবে খুনের রাজ্য কায়েম করা হচ্ছে, আগামীতে প্রত্যেকটা এই খুনের জন্য আমাদের রাষ্ট্রপ্রধানকে জবাব দিতে হবে। এই বৈষম্য বিরোধী আন্দোলনে সিরাজগঞ্জের এনায়েতপুরে যদি 15 জন পুলিশ নিহত না হতো, বাংলাদেশের পুলিশের মেরুদণ্ড ভাঙত না। এই যে উনি এত হিউম্যান রাইটসের কথা বলেন, এখানে যে 3000 পুলিশ মারা হয়েছে, সেটা নিয়ে কি প্রসিকিউশন কোনো কথা বলে? পুলিশ হত্যার একের পর এক স্বীকারোক্তি। জুলাইয়ের আন্দোলনে বিচার করা হয়েছে নির্দোষ ব্যক্তিদেরও, তবে করা হয়নি 3200 পুলিশ হত্যার বিচার। বুকে সহকর্মী হারানোর হাহাকার নিয়েও কাজ করে চলেছেন তারা, তবে তাদের এই ক্ষোভ কি কোনোদিনও প্রকাশিত হবে না? হ্যাঁ দর্শক, পুলিশরাও যে মানুষ, তাদেরও যে কষ্ট লুকিয়ে আছে, এবার তা প্রকাশ হচ্ছে। জুলাইয়ের নাম নিলেই দেওয়া হচ্ছে গণধোলাই। উনি সৈনিক বলছে হাসিনা আমার আম্মা, আমরা হাসিনার জন্য আবার লড়াই করবো। বারবার বলছি আমরা জুলাইয়ের অগ্রগামী ছিলাম, ওরা আমাদেরকে টার্গেট করে করে মারছে। পুলিশ লাঠিচার্জ করেছে, পুলিশ কলার ধরে বলেছে জুলাই চোদাস, জুলাই চোদাই জুলাইয়ের কথা বলো।